ফারিয়া, ওনার বোর্ড ড্রয়িংটা আঁকতে শুরু করে দিয়েছেন? ওই তো প্রায় কমপ্লিটও হয়ে গিয়েছে। নিন, সুন্দর করে আঁকিয়ে নিন, হয়ে গেলে আমাকে দেখাবেন। হ্যাঁ, আমি হয়ে যাচ্ছি তো। হ্যাঁ, সুন্দর করে আঁকিয়ে নিন। এটা তো সুন্দর করে আঁকানো। আজ সকালেও সোনা পড়তে গিয়েছিল, তো প্রাইভেট থেকে কিছু কাজ লিখতে দিয়েছিল এবং ড্রয়িং করতে দিয়েছিল। তো সোনা সেই ড্রয়িংটাই আজ সন্ধ্যাবেলা পড়তে বসে আগে কমপ্লিট করার চেষ্টা করছিল। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। দেখি, ভালো হয়েছে মোটামুটি। আচ্ছা, এবার পড়া কি কাজ রয়েছে, পড়া বইগুলো বার করুন দেখি। হ্যাঁ, মানে এই বইয়ের রিডিং পড়ুন। এখানে আসুন, এই 4 অক্ষরের শব্দ পড়ুন। নিচে, একদম নিচে, কলরব, সহচর, ওইগুলো বানান করুন। কলরব, কলরব, সহ, সহ, চর, চর, সহচর, চর, দশ, দশ, রথ, রথ, দশরথ, দম, দম, কল, কল, দমকল, দমকল, দন্ত সব, 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 দন্ত সব না কি, ওটা ভালো করে দেখুন তো। সর, সব, সর, সর, শরবত, মুরগির জল, জল, ধর, 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 জলধর, জলধর, দন্তান্ন, নট, নট, বরাবর, বরাবর, নটবর, হল, হল, ধর, ধর, হটল, হল, হলধর, হলধর, বরকিচে দন্তান্ন, দন্তান্ন, জন, 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 গমূর্ধন্য, গমূর্ধন্য, গণ, জনগণ। একবার রিডিং পড়ুন, বলুন। কলরব, কলরব, সহচর, সহচর, দশরথ, দশরথ, দমকল, দমকল, শরবত, শরবত, জলধর। জলধর। এখানে সোনার বাংলা বইটা পড়া হয়ে যাওয়ার পরে আরও অন্যান্য সাবজেক্টের পড়ার কাজ ছিল, সেগুলো আবারও একটা একটা করে বার করে পড়তে শুরু করে দিয়েছিল। মানে দেখুন, এগুলো স্কুলে কাজ দিয়েছে, পড়া দিয়েছে, ঠিক আছে? এ দেখুন, এখানে বলেছে ছোট আর বড়। দেখুন, ছবি দেখে আপনি বুঝবেন, আমি আপনাকে ধরবো, ঠিক আছে? বলুন তো, এটা বড় না এটা বড়? এটা বড়। তাহলে দাদু বড় আর ছোট্ট বাচ্চাটা, কিউট বাচ্চাটা হচ্ছে ছোট, ঠিক আছে? আর এটা কি বলুন তো? এটা পাখি, এটা হচ্ছে একটা ময়ূর। তাহলে এই পাখিটা বড় নাকি এই ময়ূরটা বড়? তাহলে ময়ূরটা বড় আর পাখিটা ছোট। আচ্ছা, এটা একটা আম গাছ আর এটা হচ্ছে গোলাপ ফুল গাছ। তাহলে এখানে গোলাপ ফুল গাছটা বড় নাকি আম গাছটা বড়? আম গাছটা বড় আর গোলাপ ফুল গাছটা ছোট। আর এই ঘর দেখুন, এটা একটা ঘরে একটা ঘর। তাই এই দুটো ঘরের মধ্যে বড় ঘর কোনটা বলুন তো? এইটা বড় ঘর আর এটা ছোট ঘর। আচ্ছা, তাহলে বুঝতে পারবেন তো? স্যার ধরলে বুঝতে পারবেন, বলতে পারবেন? আচ্ছা, এখানে দেখুন ছোট বড় কথা বলা হয়েছে না, এখানে কম বেশি। আচ্ছা, এখানে এগুলো কি বলুন তো? কলা, এটাও কলা, ঠিক আছে? তাই বলুন তো, এইটা বেশি না এটা বেশি? এইটা বেশি। আচ্ছা, এটা হচ্ছে বই, ঠিক আছে? ডায়েরি। এখানে বেশি আছে নাকি এইখানে বেশি আছে? তাহলে এখানে বেশি আছে আর এখানে কত কত আছে? কম। আচ্ছা, ছাত্র আর বাচ্চা। দেখুন, এই স্যার পড়াচ্ছে আর এখানে বাচ্চারা আপনাদের মতো বেঞ্চে বসে আছে, ঠিক আছে? তো এখানে বেশি বাচ্চা আছে নাকি এইখানে বেশি বাচ্চা আছে? এইখানে। আর এখানে কম কম বাচ্চা আছে। আর এখানে দেখুন তো, কটা বাচ্চা খেলছে? একটা বাচ্চা। এখানে কটা বাচ্চা খেলছে? 3টে বাচ্চা। তাহলে এখানে বেশি বাচ্চা আছে নাকি এখানে বেশি আছে? তাহলে এখানে বেশি বাচ্চা আছে আর এখানে কম। বেশি বানান করুন তো। বয়কার তালবস্যই হস্যি, বেশি। আর কম ও কম, মনে থাকবে?
আচ্ছা এই উঁচু নিচু আপনি বলতে পারবেন? হ্যাঁ, এখানে আসুন, এখানে আসুন। এই দেখুন, বলুন তো। একটা বড় বিল্ডিং, ছোট্ট ঘর, তাহলে এটা উঁচু নাকি এটা উঁচু? এটা উঁচু আর এটা নিচু। নিচু, আচ্ছা। এটা একটা ছেলে সাইকেল চালাচ্ছে, এটা আকাশ দিয়ে এরোপ্লেন যাচ্ছে, ঠিক আছে? তাহলে উঁচু কোনটা বলুন তো? এটা উঁচু আর এটা নিচু। আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি। ও, একজন উপরে উঠছে আর একজন নিচে নামছে, ঠিক আছে? বলুন তো এর মধ্যে উপরে উঠছে কে? এই মেয়েটা উঠছে, তাই তো? আর নিচে নামছে কে? ওই ছেলেটা। আচ্ছা, তাহলে উঁচু কি কোনটা? মেয়েটা উঁচু আর ছেলেটা নিচু। আচ্ছা, ঘুড়ি দাদুর হাতে আছে আর এখানে ওড়াচ্ছে দাদুরা, তাই তো? তাহলে উঁচু কোনটা বলুন তো? কোন ঘুড়িটা উঁচু? এটা উঁচু আর এটা নিচু। আচ্ছা, এগুলো অন্যদিন পড়াবো, এখন অনেকটা রয়েছে, ঠিক আছে? ভাল লাগছে? আচ্ছা বলুন, এখানে কি বলেছে বলো তো? কি বলেছে বলুন তো? এখানে এখানে বলেছে উপরে আর নিচে, ঠিক আছে? একই জিনিস। এই টেবিলের উপরে মেয়া বসে আছে, তাই তো? আর এটা টেবিলের নিচে মেয়াও শুয়ে আছে। তাহলে এখানে উঁচু উপরে কোনটা? এটা উপরে, এটা নিচে। আচ্ছা আচ্ছা, এখানে এই একটা মানুষ রয়েছে, এই মানুষটা কোথায় আছে? আর এরা কোথায় আছে? উপরে। আচ্ছা, এখানে হচ্ছে এই গাড়িটা কোথায় আছে দেখুন তো? রাস্তায় তো দুটো গাড়ি আছে, কিন্তু কাছে আছে কোনটা আর দূরে আছে কোনটা? কোন গাড়িটা কাছে আছে বলুন তো? ভালো করে দেখুন, কোন গাড়িটা? কোন গাড়িটা বড় দেখাচ্ছে? দূরের জিনিস ছোট দেখায় আর কাছের জিনিস বড় দেখায়। ওইটা বড়, তাই তো? আর তাহলে বড় দেখাচ্ছে মানে ওটা হচ্ছে কাছে, ওই গাড়িটা কাছে আছে। আর কোন গাড়িটা দূরে আছে? সবুজটা, তাই তো? সবুজ গাড়িটা দূরে আছে। এটা কি? ওই একটা জাহাজ দূরে দেখা যাচ্ছে আর এটা এই নৌকাটা কাছাকাছি আছে, তাই তো? তাহলে কাছে কোনটা আর দূরে কোনটা? অঙ্ক সাবজেক্টের পড়াটা শোনা আজ খুবই আনন্দ সহকারে এবং মজা করে পড়লো। আচ্ছা, অন্য বইতে কি পড়া দিয়েছে মানে দেখি, বার করুন। জিকে বইয়ের প্রশ্নগুলো বলুন একটু। বলুন আমাদের জাতীয় পাখির নাম কি? আচ্ছা বলুন। ঝাড়ুদার পাখি বলা হয় কাকে? আচ্ছা, সাঁতার কাটতে পারে কোন পাখি? কোন পাখি মাছ খায়? কোন কোন পাখির ডিম আমরা খাই? নিশাচর পাখি বলা হয় কাকে? গায়ক পাখি বলা হয় কাকে? গায়ক পাখি বলা হয় কাকে? বলুন কোকিলকে। কোন পাখি কথা বলতে পারে? পেঙ্গুইন। ময়না পাখি। কোন পাখি বরফে বাস করে? শিল্পী পাখি বলা হয় কাকে? সবচেয়ে ছোট পাখির নাম কি? কি? হামিংবার্ড। কালকে বলে দিয়েছিলাম তো। সবচেয়ে বড় পাখির নাম কি? উট পাখি, ওটা ঈগল না। তার সবচেয়ে বড় পাখির নাম হলো উট পাখি, মনে থাকবে? আচ্ছা দেখি, ছাড়ুন ছাড়ুন। বলুন কোন কীট আমাদের কামড়ায়? বলুন ছাড় পোকা। তাহলে কোন কীট আমাদের কামড়ায়? ছাড় পোকা। কোন কীটের গায়ে কাঁটা আছে? বলুন শুঁয়োপোকার। কোন কীট খুব পরিশ্রমী? বলুন পিঁপড়ে। আচ্ছা, কোন কীটকে চাষির বন্ধু বলা হয়? বলুন কেঁচোকে। কোন কীটের অনেক পা আছে? কোন কীটের? কেন্নর। কোন কীট হুল ফোটায়? বলুন কাঁকড়া বিছা। কোন পতঙ্গ দেখতে খুব সুন্দর? কোন পতঙ্গ রক্ত চুষে খায়?
কোন পতঙ্গ ফুলের মধু খায়? পরজানা, বলুন প্রজাপতি। কোন পতঙ্গ নোংরা জায়গায় থাকে? কোন পতঙ্গ জীবাণু ছড়ায়? মুখে লালা দিয়ে কোন কীট জাল বনে? মাকড়সা। তো না, বলুন মাছেদের সাথে পরিচয়। মাছ কোথায় থাকে? মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে? কোন মাছ সাপের মতো দেখতে? মাছ কি খেয়ে বেঁচে থাকে? মাছ কি খেয়ে বেঁচে থাকে? শ্যাওলা, কেঁচো ও জলের পোকা। মাছের রাজা বলা হয় কাকে? ইলিশ মাছকে। মাছের বাচ্চাদের কি বলা হয়? কোন মাছ সমুদ্রে থাকে? বলুন হাঙর মাছ। এ দেখে নিন, ছবি দেয়া আছে এই যে। তাহলে কোন মাছ সমুদ্রে থাকে? হাঙর মাছ। কোন মাছ ডাঙায় চলতে পারে? কই মাছ। কোন মাছ উড়তে পারে? মাছ কিভাবে ঘুমায়? আঁশ আছে এমন মাছের নাম বলো। রুই, কাতলা, ইলিশ ইত্যাদি। আঁশ নেই এমন মাছের নাম বলো। বোয়াল, মাগুর ইত্যাদি। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক জিকে বইয়ের পড়া, ঠিক আছে? একটু ইংরেজি রাইমস পড়ে নেন। বলুন ওয়ার্ক ওয়েল ইউ ওয়ার্ক, রাইমসটা বলুন। That is the way to be happy and gay. আবার তো বন্ধুরা, অবশেষে সোনার ড্রয়িংটা কমপ্লিট করিয়ে নেওয়ার পরে বইয়ের পড়াগুলোও পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। এটা এবার দিন ধরবে কিন্তু। জ্যাক বিন ইম্বেল বলুন। বলুন জ্যাক বিন ইম্বেল। ওভার জ্যাক জাম্প ওভার দ্য ক্যান্ডেল স্ট্রিক। থাক থাক, বেশি মুখস্থ করলে সব না বললাম তো, ঠিক করে বলতে পারছে না, আবার সব ছড়া এখন পড়বে, মাথা খারাপ হয়ে যাবে ওর। আবার ওই ছড়াটা আবার বলুন। জ্যাক বিন ইম্বেল বলুন। জ্যাক জাম্প ওভার দ্য ক্যান্ডেল স্ট্রিক। মাথায় থাকছে না, ওতে আবার সব ছড়া। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।